আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। এমন সময় একজন সাহাবী বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহি, আমি বেশি আমল করতে চাই না, আমাকে খুবই সংক্ষিপ্ত কয়েকটা আমল শেখায় দেন, সহজেই যেন জান্নাতে যেতে পারি। রাসূল বললেন, কি আমল তুমি করতে চাও বলো? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি, আরাআইতা ইযা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া আহলালতুল হালালা ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা নাআম। এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি মাত্র 4টা আমল করতে চাই। কি 4টা আমল সাহাবী বলো? নাম্বার 1 হলো আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে চাই, রমজান মাসের 30টি ফরজ রোজা সম্পূর্ণ করতে চাই, আর হারামকে হারাম হিসাবে গ্রহণ করতে চাই, হালালকে হালাল হিসেবে গ্রহণ করতে চাই। আল্লাহর কসম, এই 4টি কাজের বাইরে আর যেতে চাই না। লাম আযিদ আলা যালিকা শাইআন, এই 4টির বাইরে আমি যেতে চাই না। আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল বলে দিলেন, হ্যাঁ, অবশ্যই অবশ্যই তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে। কয়টা কাজ? এর মধ্যে হালালের জ্ঞান আছে না নাই? হারামের জ্ঞান আছে না নাই? হালাল হারাম জানতে হলে মানতে হবে কি? জানতে হবে কি? কোরআন জানা কি? কোরআন মানা কি? জানাও ফরজ, মানাও ফরজ। জানতেও হবে, মানতেও হবে। কোরআন জানার ক্ষেত্রে যারা বাধা সৃষ্টি করবে, আমি তো মনে করি তারা নব্য আবু জেহেল। এটা হচ্ছে রুহের খোরাক। এটা কিসের খোরাক? পেটের খোরাক পূরণ করার জন্য যদি হাট বাজার খোলা থাকে, রুহের খোরাক পাওয়ার জন্য কোরআনের শিক্ষা ওপেন করে দরকার। আমরা গভর্নমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি, হিফজ মাদ্রাসাগুলোকে খুলে দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। করোনা এসেছে। করোনা কার? এই বাহিনী কার বাহিনী? দেখতে কেমন? করোনা দেখতে কেমন? দেখা যায়? আল্লাহ দেখা যায়? যেটা দেখা যায় না সেটাই শক্তিশালী হয়, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহকে দেখা যায়? আল্লাহকে কিন্তু দেখা যায় না। আল্লাহকে যদি দেখা যেত তাহলে তার পাওয়ার এত হতো না। যেটাই অদৃশ্য সেটাই শক্তিশালী হয়, সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর প্রতিটি জনপদে এই যে করোনাটা অ্যাটাক করেছে, এটার পরিমাণ 1 ফোঁটা পানির সমান হবে না। 1 ফোঁটা পানির সমান হবে না। অথচ 1 ফোঁটা পানি, 1 ফোঁটা পানির সম পরিমাণ, এর চেয়েও কম একটা ভাইরাস আল্লাহ পাক গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। সেই 1 ফোঁটার অ্যাকশনে এখনো লকডাউন ওলা দেশ পৃথিবীতে আছে না নাই? নতুন করে লকডাউন দেওয়া হচ্ছে। আপনি হাজার চেষ্টা করুন না কেন, আল্লাহ তাআলার খাস রহমত ছাড়া এই জাতীয় গজব থেকে পৃথিবীর কোনো মানুষ রেহাই পেতে পারে? রহমত চাওয়ার জন্য রহমত চাইতে হবে কার কাছে? কোরআন বাদ দিয়া, কোরআন বাদ দিয়া, নামাজ বাদ দিয়া, আল্লাহর ইবাদত বাদ দিয়া। ইবাদতকে কখনো মাইনাস করা যাবে না। আমরা অন্য কিছুকে মাইনাস করতে পারবো, ইবাদতকে মাইনাস করা যাবে না। দিন মানতে হবে, কোরআনটাকে মানতে হবে, জানতে হবে, শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষার গুরুত্ব এত দিয়েছেন, আমার রাসূলকে প্রথম হুকুমটা নামাজের দিতে পারতেন, রোজার দিতে পারতেন, হজের দিতে পারতেন, অন্য কোন আমল শিক্ষা দিতে পারতেন, কিন্তু প্রথম জহিটা দিলেন, সহিটা হলো আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে সেই জাবালে নূরে নাজিল হওয়া প্রথম যে 5টি আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন, আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া
রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। প্রথম হুকুম হলো পড়ো। কার নামে? আসতে বলবেন না, কার নামে? আল্লাহর নামে পড়ো। কোন আল্লাহর নামে পড়ো? যিনি মানুষকে সৃষ্টি করেছেন, খলাকাল ইনসানা মিন আলাক। যিনি মানুষকে জমাট রক্ত থেকে ঝুলন্ত করে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। মানুষের যে সৃষ্টি হয়েছে, এই সৃষ্টিটা আমাদের সৃষ্টি কি দিয়ে হয়েছে বলেন তো? আমাদের সৃষ্টির উপাদানটা কি বলুন? আমরা কিসের উপরে বসে আছি? না টাইলসের উপরে? বলেন। টাইলস, মাটি সব তো একই। আমরা মাটিতে বসে আছি। মানুষকে সৃষ্টি করা হয়েছে কি দিয়ে? মাটি দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত তাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ তো উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না, যার কোনো পরিচয় ছিল না, মনে করার মতো, উল্লেখ করার মতো কোনো কিছুই মানুষের জীবনের শুরুতে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুন্দর করে সৃষ্টি করলেন। এক ফোঁটা নাপাক পানিকে সক্রিয় করে জমাট করলেন, গোশতের টুকরা বানালেন, আজমা বানালেন, লাহমা বানালেন, এমন সুন্দর চামড়ার প্যাকেট করলেন। 4টি মাস পূরণ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কচি দেহের ভিতরে প্রাণ সঞ্চার করে দিলেন, রূহটা ফোঁকায়া দিলেন। এই রূহটা কার নির্দেশে চলে? আসতে বলবেন না, কার নির্দেশে চলে? আল্লাহ বলছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে রাসূল, আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করবে, আপনি বলে দেন রূহ তো কারো আইন মানে না, রূহ তো কারো নির্দেশ মানে না, রূহ নির্দেশ মেনে চলে কার? আসতে বলবেন না, কার? আমার ভাইয়েরা, সেই রূহের সঞ্চার হলো, চামড়ার প্যাকেট হয়ে গেল, চোখ প্রস্তুত হয়ে গেল, নাক প্রস্তুত হয়ে গেল, কানের জায়গায় কান হলো, নাকের জায়গায় নাক হলো, ঠোঁটের জায়গায় ঠোঁট হলো। এরপরে জিহ্বা পয়দা করে দিলেন, হাত প্রস্তুত হলো, পা প্রস্তুত হলো। সেই মার পেটের ভিতরে সুরক্ষিত জায়গার ফি কারারিম মাকিন, সেই সুরক্ষিত একটি জায়গার ভিতরে 9টি মাস রেখে দিলেন। সেই জায়গায় খাওয়াইছেন কে? আসতে বলবেন না, কে? অনেকে চুপ করে আছেন, মনে হয় কোন নেতা খাওয়াইছে। খাওয়াইছে কেউ? আমরা আল্লাহকে ভুলে যেতে পারি, আমরা আল্লাহকে ভুলে গিয়ে অন্যদিকে আমাদের মন চলে যেতে পারে। কিন্তু আল্লাহ যদি আমাদেরকে ভুলে যেতেন, আমরা কি বাঁচতাম নাকি? আমরা বাঁচতাম না। আল্লাহ কাফের কেউ খাওয়ান, আল্লাহ মুশরিক কেউ খাওয়ান, আল্লাহ ডোনাল্ড ট্রাম্প কেউ খাওয়ান, ইমানুয়েল ম্যাক্রন কেউ খাওয়ান, আবার এরকম করে নরেন্দ্র মোদীকে খাওয়ান, এরকম করে বরিস জনসন কেও খাওয়ান, আবার ফকির কেও খাওয়ান, ধনী কেও খাওয়ান। পৃথিবীর সমস্ত আদম সন্তানের রিস্কের দায়িত্ব কার? আসতে বলবেন না, কার? আল্লাহ পাকের। আল্লাহ তো কাউকে না খাওয়ায় রাখেন না। আল্লাহ কত উদার, আল্লাহ কত ধৈর্যশীল। আল্লাহর জমিনে বিচরণ করে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, রাসূলকে গালি দেয়। আল্লাহর ধৈর্যের চাইতে বড় ধৈর্য আর কারো আছে নাকি? আছে না। সবচেয়ে বড় ধৈর্যশীল হচ্ছেন আমার আল্লাহ পাক। আল্লাহ বলছেন, বান্দারে, বিশাল সহযোগীদের হস্ত আমি তোমার জন্য সর্বক্ষণ প্রসার করে থাকি। সে অসহায়ত্ব নিয়ে তুমি মার পেটের মধ্যে ছিলে। পৃথিবীর কোনো জুস চলবে না, পৃথিবীর কোনো খাবার চলবে না,
পৃথিবীর কোনো খাবার তোমার পেটে অ্যাডজাস্ট হবে না। আমি তোমার এমন প্রভু, আমি তোমার এমন রব, ওই মার পেটের ভিতরে তোমার জন্য যা কিছু প্রয়োজন সব আয়োজন আমি সম্পূর্ণ করে দিয়েছি, কোনো কিছু বাদ রাখি নাই। যে ভিটামিন দরকার, ভিটামিনের যত সাইড দরকার সব আমি কভার করে দিয়েছি মার পেটের ভিতরে। এরপরে যখন নির্দিষ্ট সময় চলে আসছে, নির্দিষ্ট সময় আসার সঙ্গে সঙ্গেই কারো নির্দেশ নয়, একমাত্র কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। দুনিয়াতে আসার অর্ডার যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন 7 মাস থেকে 9 মাস 10 মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মার পেটের ভিতর থেকে দুনিয়ার জগতে পাঠায় দিলেন। আর বলছেন, বান্দারে এই দুনিয়াতে তোকে যে পাঠায় দিলাম, তোর দায়িত্বটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আপনি গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে ডাক দিয়ে বলেন তোমরা কি করবে। কুল ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি শাক্কিম মিন দীনি ফালা আ'বুদুল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ ওয়ালাকিন আ'বুদুল্লাহাল্লাযী ইয়াতাওয়াফফাকুম وَأُمِرْتُ أَنْ أَكُونَ مِنَ الْمُؤْمِنِينَ। জোরে বলি আল্লাহু আকবার।